ডিয়ার ভিউয়ার্স, ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। দেখুন, দুটো বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি এই মুহূর্তে। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের শূন্য পদের বদলির কাজ কতদূর এবং শিক্ষকরাই কি শিক্ষকদের শত্রু? বর্তমানে এনটিআরসি এর পক্ষ থেকে যে তথ্য দেওয়া হচ্ছে তাতে মনে হচ্ছে যে এই বদলি ব্যবস্থাটাকে আমরা নিজেরাই ডিলে করাচ্ছি। দেখুন, এটা গত 1 অক্টোবর প্রকাশিত হয়েছিল যে শিক্ষকদের বদলি নিয়ে একটা সমস্যার মধ্যে আছে মন্ত্রণালয়। অর্থাৎ কী করবে অধিদপ্তর, কী করবে ভেবে পাচ্ছে না। এটা আমাদের জন্য। তো ভিউয়ার্স, পুরো ভিডিওটা সাথে থাকুন। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন। আমরা জানতে পেরেছি যে সর্বজনীন এবং সমপদে যে বদলির বিষয়টি সেটা আসলে মূলত বন্ধ হয়ে আছে আমাদের শিক্ষকদের কারণে। দেখুন, বদলি নিয়ে যা বললেন মাওশি ডিজি, এটা গত কালের খবর 3 অক্টোবর 2024-এ। আসলে তার বক্তৃতা অনুযায়ী যেটা বোঝা যায়, আমরা ভিতরের খবরটা পুরোপুরি পড়ি তাহলে ধারণা ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ABM রেজাউল করিম বলেছেন, সরকার বদলি নীতিমালা তৈরির কাজ করছে। আমার বিশ্বাস অদূর ভবিষ্যতে শিক্ষকদের বদলি নিয়ে আমরা একটা সমাধানে আসতে পারবো। সম্প্রতি বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। অধ্যাপক ABM রেজাউল করিম বলেন, একজন শিক্ষকের বাড়ি রংপুর থেকে পোস্টিং দেওয়া হলো কক্সবাজার, আবার কারো বাড়ি থেকে নোয়াখালী, তাকে বদলি করা হলো চট্টগ্রাম কিংবা আরও দূর। তারা অনেক কষ্টের মধ্যে রয়েছেন, বিষয়টি নিয়ে কাজ করছে মন্ত্রণালয়। অর্থাৎ বদলি নিয়ে তারা তড়িঘড়ি করে কাজ করছেন, এটা নিশ্চিত। মাওশি ভারপ্রাপ্ত ডিজি বলেন, শিক্ষকদের অসুবিধার কথা বিবেচনা করে আপাতত পারস্পরিক বদলি চালু রয়েছে। অলরেডি প্রজ্ঞাপন হয়ে গেছে, আপনারা সবাই জানেন। তবে শিক্ষকদের অসুবিধার কথা বিবেচনা করে শূন্য পদে বদলির বিষয়ে দ্রুত পর্যায়ে কাজ চলছে। এদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলি চালু করা নিয়ে দোটানায় পড়েছে শিক্ষা মন্ত্রণালয়। কোন প্রক্রিয়ায় কারা বদলি সুযোগ পাবেন সেটি চূড়ান্ত করতে না পারায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অর্থাৎ এখানে কিছু ঝামেলার সৃষ্টি করছে, দুই পক্ষ হয়ে গেছে শিক্ষকদের মধ্যে। আচ্ছা, নারী শিক্ষক এবং এনটিআরসি এর সুপারিশের নিয়োগ পাওয়া শিক্ষকদের কষ্টের বিষয়টি আমরা সকলেই অবগত। আইনের বাইরে গিয়ে আমরা শিক্ষকদের বদলি চালু করার জন্য চেষ্টা করছি। শিক্ষকদের দুটি গ্রুপ সমঝোতায় আসলে দ্রুত বদলি করা সম্ভব হবে, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা এমনটাই জানিয়েছেন। আচ্ছা, তবে সব শিক্ষকদের বদলির আওতায় আনা সম্ভব নয়, ভালো করে লক্ষ্য করুন, বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের শীর্ষ একাধিক কর্মকর্তা। তারা বলেছেন, 2015 সালের আগে যারা নিয়োগ পেয়েছেন তারা নিজের পছন্দ অনুযায়ী প্রতিষ্ঠানের পরীক্ষা দিয়ে তারপর নিয়োগ নিয়েছেন। তবে ধাপে ধাপে এনটিআরসি সনদপত্র শিক্ষকদের বদলির আওতায় নিয়ে আসার ব্যাপারে তারা তৎপর। আচ্ছা, বদলি চালু হচ্ছে না মূলত শিক্ষকদের দুটি গ্রুপের কারণে, কমিটি এবং এনটিআরসির সুপারিশের নিয়োগ পাওয়া শিক্ষকদের দ্বন্দ্বের কারণে বদলির প্রক্রিয়া এখনও চালু করা সম্ভব হয়নি। আচ্ছা, সার্বিক বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রবিউল ইসলাম বলেন, বেসরকারি শিক্ষকদের বদলির বিষয়টি নিয়ে কাজ করছে। এই বিষয়ে এর থেকে বেশি আর কিছু বলা সম্ভব না। তো ভিউয়ার্স, এই তথ্যগুলোর আলোকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যাচ্ছে যে কর্তৃপক্ষ বদলি চালু করার জন্য তৎপর এবং কাজ করে যাচ্ছে, কিন্তু এখানে কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়া শিক্ষক এবং এনটিআরসির মাধ্যমে সুপারিশ পেয়ে নিয়োগ পাওয়া শিক্ষকদের মধ্যে দুটা গ্রুপে ভাগ হয়ে গেছে। তো আমি একজন শিক্ষক হিসেবে মনে করি, যারা এনটিআরসির মাধ্যমে নিয়োগ পেয়েছে এবং বাড়ি থেকে অনেক দূর দূরান্ত অবস্থান করছে, তারা খুব মানবেতর জীবনযাপন করছে। এই দিকটা বিবেচনা করে আমার মনে হয় আমাদের এই দ্বন্দ্ব থেকে বের হয়ে আসা উচিত। আমাদের শিক্ষকদের অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে, শুরু হোক অন্তত বদলিটা। আমি কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ভাই বোনদের বলবো বা শিক্ষক শিক্ষিকাদের বলবো, অনুরোধ করব, আপনারা এই মুহূর্তে এনটিআরসি অফিসে যে আপনারা ঝামেলার সৃষ্টি করবেন না প্লিজ। অন্তত বদলি প্রক্রিয়া চালু হোক, সামনে হয়তোবা সর্বজনীনভাবেই জাতীয়করণের প্রক্রিয়া শুরু হবে। তো সমপদে বদলিটা অন্তত আপাতত চালু হোক। এই বদলিটা হলে এনটিআরসির মাধ্যমে যেনারা নিয়োগ পেয়েছেন তেনারা অন্তত নিজ এলাকায় আসার হলো সুযোগ পাবেন। তো আমি মনে করি অবশ্যই কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এক্ষেত্রে স্যাক্রিফাইস করা উচিত। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন। তো ভিউয়ার্স, এটাই ছিল এখন বদলি সংক্রান্ত আপডেট। পরবর্তী আপডেট জানতে পারলে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। ধন্যবাদ।